হ্যালো এভরিওয়ান, এনএস ব্লগে তোমাদের আরও একবার স্বাগত জানিয়ে আজকে একটি নতুন ভিডিও নিয়ে আবারও চলে আসলাম। তো ভিডিওটা দিতে অনেকটাই লেট হয়ে গেছে। তো যাচ্ছি বাপের বাড়িতে। কেন যাচ্ছি আস্তে আস্তে বলবো। তো এখন প্রায় 6:30 7টা বাজে। তো আমরা রেডি হয়ে গেছি একটা পবিত্র বলতে গেলে একটা শান্তির জায়গায় যাওয়ার জন্য। তো যাচ্ছি মার বাড়িতে। তো চলেও আসলাম। তো অনেক দিন ধরে আসবো মার বাড়িতে সন্ধ্যা আরতি দেখার জন্য। তো সম্ভব হচ্ছিল না, কারণ মা না ডাকলে কি আর মার বাড়িতে আসা যায় বলো। তো যাই হোক চলে আসলাম। তো যেহেতু আমরা মানে খাওয়া দাওয়া হয়ে গেছে, সন্ধ্যার সময় আসলাম, তো আর ভোগটা দিলাম না, শুধু প্রদীপ আর ধূপকাঠি নিয়ে নিলাম। তো এখন উঠে যাচ্ছি মার বাড়িতে, দেখতে পাচ্ছ। আর রাত্রেও মার বাড়িতে এত মানুষ হয় সন্ধ্যা আরতি দেখার জন্য, আর রাত্রেও মার বাড়িটা এত সুন্দর লাগে। তো চলো তোমাদের সাথে শেয়ার করি কিছুটা আরতির মুহূর্ত, তো তোমরাও দেখো। এসে তো সন্ধ্যা আরতি দেখছিলাম, তারপর সন্ধ্যা আরতি শেষ হয়ে গেছে আর এখানে চলে আসলাম মাকে প্রণাম করার জন্য। তোমরাও প্রণাম করে নিও। আর তারপর আসলাম বাবা ভোলেনাথের কাছে। তো বাবা ভোলেনাথের কাছেও প্রণাম করে যে প্রদীপ আর ধূপকাঠিগুলি আমরা এনেছি, সেগুলি আমরা তিনজন একে একে জ্বালিয়ে দিলাম। আর আমি, তোমাদের দাদাভাই আর আমার জ্যাঠাতো বোন, আমরা তিনজনেই গিয়েছিলাম। তো এখানে তারপর একটু ঘোরাঘুরি করছি, আর বেশিক্ষণ থাকবো না, কারণ অনেকটা রাত আমরা করব না, যেহেতু অনেকটা দেরিতেই এসেছি বলতে গেলে। তো এখানে একটু ঘোরাঘুরি করে আমরা নিচে নেমে যাব। তো এখন চলে আসলাম দোকানে, যে দোকানে জুতোগুলো রেখে গিয়েছিলাম। তারপর চলে আসলাম খাওয়া দাওয়া করার জন্য, কিছুটা টিফিন করব বলতে পারো। তো এক প্লেটে দই ফুচকা নিলাম, আর আমি আর আমার বোনেই খেলাম। আর দই ফুচকাটা এত একটা ভালো ছিল না, কিছু করার নেই, যেহেতু মানে কিছুটা দোকানেই খোলা ছিল, সব দোকান বন্ধ হয়ে গেছে প্রায়। তো তারপর তিনজন খেলাম চাট। চাট খেয়ে চলে আসলাম বাড়িতে। তো দেখো এখন মা দিয়ে দিচ্ছে ষষ্ঠী। এই ষষ্ঠী উপলক্ষেই মানে বাপের বাড়িতে আসা। তো মারও দর্শন হয়ে গেল এই দিনে। যাক, তো এখন মা ষষ্ঠী দিয়ে দিচ্ছে। আমাদের তরফ থেকে মাকে একটা শাড়ি দিলাম, আর মাও তোমাদের দাদাভাইকে আমাকে আশীর্বাদ করে গিফট দিল। তো এখানে ষষ্ঠী হয়ে গেছে, তারপর হবে জমজমাট খাওয়া দাওয়া, স্পেশালি তোমাদের দাদাভাইয়ের জন্য। তো দেখো এখানে চলে আসলো জামাই রাজা খাওয়া দাওয়া করার জন্য। আর জামাই ষষ্ঠীর স্পেশাল খাওয়া দাওয়াতে আয়োজন করা হয়েছে সাদা ভাত, গুঁড়া মাছের পেঁয়াজি, আলু ভাজি, কারকল ভাজি, কুমড়ি আর ডাল, মাছ পেঁয়াজি, মুড়ো ঘন্ট, পাঁঠার মাংস, আম, টক দই, তারপর ছিল 5 রকমের মিষ্টি আর স্যালাড, পাঁপড়, শসা, এগুলোই। আর ছিল কেক, আর কেকটা ছিল একমাত্র শালির তরফ থেকে দাদাভাইয়ের জন্য। আর এত সুন্দর করে পরিবেশন করেছে, সুন্দর করে সাজিয়ে তুলেছে আমার বোন। তো আজকের জন্য এতটুকুই। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আজ আসি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।